হ্যাঁ বন্ধুরা, আজকের তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা দেবে, বর্তমানে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বাংলা গল্প যে ভাত, অর্থাৎ ভাত গল্পটি থেকে ইম্পর্টেন্ট এসএ কিউ সাজেশান 2025। বন্ধুরা, ত্রিয়াশা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025 গল্প ভাত এসএ কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স তোমাদের জন্য নিয়ে এসেছি। আর তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের ভিডিও কমই যাচ্ছে, তাই আমি আগামীকাল ঠিক করেছি তোমাদের একটা ইংলিশের ভিডিও দেব। তোমাদের কাল থেকে মোটামুটি তোমাদের ইংলিশের ভিডিও যাবে। তোমরা অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। বন্ধুরা, আরও একটি নতুন চ্যানেল আমার রয়েছে, ত্রিয়াশা একাডেমি, যেটা দশম শ্রেণীর জন্য, অষ্টম নবম দশম, এখন দশম শ্রেণীর কেবলমাত্র, অর্থাৎ তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিও ছাড়ছি। তোমরা অবশ্যই সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের যদি কোনো ভাই বোন থাকে অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো। তোমরা আজকের পাচ্ছ তাহলে উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশান গল্প ভাত থেকে ইম্পর্টেন্ট এসে কিউ। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। একের দাগের প্রশ্ন, ঝিঙে শাল চাল ও রাম শাল চাল কি কি দিয়ে খায়? ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারি দিয়ে এবং রামশাল চালের ভাত মাছ দিয়ে খায়। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? বড় বাড়ির রাশি রাশি রান্না শেষ হবার কথা শুনে উৎসব বুকে বল পায়। এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছরাদ্দ হবে, এভাবে কাদের শ্রাদ্ধ হবে? খ্যাতনামা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্প থেকে জানা যায় মাতলা নদীর বন্যায় মৃত ব্যক্তিদের অর্থাৎ গ্রামবাসীদের সারবন্দি ছরাদ্দ হবে। অর্থাৎ এখানে লিখলে ভালো হতো যে মাতলা নদীর বন্যায় যারা মারা গেছে সেই সব গ্রামবাসী বা ব্যক্তিদের সারবন্দি ছড়াতে হবে। যাই হোক, এখানে তোমাদের দেওয়া রয়েছে যে মাতলা নদীর বন্যায় মৃত ব্যক্তিদের অর্থাৎ গ্রামবাসীদের সারবন্দি ছড়াদ্দ হবে। যজ্ঞের জন্য কি কি গাছের কাঠ আনা হয়? যজ্ঞের জন্য বেল, কেওড়া, তেঁতুল, বট, অশ্বত্থ প্রভৃতি গাছের আধমন করে কাঠ লাগে, অর্থাৎ আধমন করে কাঠ নিয়ে আসা হয়। সে স্বর্গ সুখ পায়। কে কিভাবে স্বর্গ সুখ পায়? অভুক্ত উৎসব দীর্ঘদিন পর ভাত খেতে পেয়েছিল বলে ভাতের স্পর্শে সে স্বর্গ সুখ পায়। বন্ধুরা, একটু লাইটের অভাব আছে, তোমরা একটু লাইট দিয়ে দেখে নিও। 6 দাগের প্রশ্ন দেখো, তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে কেন? কেন তারা অস্বস্তিতে পড়ে? উৎসব যখন তাস পিটানো ছেলেদের বলে যে ঝড় জলে তার সব কিছু, এমনকি তার ঘরের মানুষরাও চলে গেছে, তখন তারা অস্বস্তিতে পড়ে। 7 দাগের প্রশ্ন, উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? কেন সে তাড়াতাড়ি হাত চালায়? কাঠ কাটলে তবেই হোম হবে, আর হোম হওয়ার পর সে তার বহু আকাঙ্ক্ষিত ভাত খেতে পাবে বলেই তাড়াতাড়ি হাত চালায়। তান্ত্রিকের নতুন বিধান হলো, তান্ত্রিকের নতুন বিধান কি? তান্ত্রিকের নতুন বিধান হলো যে হোমের আগেই সব কিছুই রান্না করে রাখতে হবে, কিন্তু খেতে হবে হোমের পরে। বন্ধুরা, তোমরা বাংলার আগে যারা ভিডিও পাওনি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে প্লে লিস্ট ফলো করো। প্লে লিস্ট ফলো করলে তোমরা আগের যে এমসিকিউগুলো দেওয়া আছে গদ্য পদ্য এবং নাটক থেকে, সেগুলো তোমরা অবশ্যই করে পেয়ে যাবে এবং এসএ কিউ দেওয়া আছে, কে বাঁচায় কে বাঁচে থেকে এসএ কিউ দেওয়া আছে। আজকে তোমাদের দ্বিতীয় গল্প ভাত থেকে এসএ কিউ দিলাম। নেক্সট যখন বাংলার ভিডিও নিয়ে আসবো আমি তোমাদের ভারতবর্ষ থেকে তোমাদের এসএ কিউ নিয়ে আসবো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, কি হলে বল থাকতো? উৎসবের বউ ছেলে মেয়েকে যদি ভগবান বাঁচিয়ে রাখতেন তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো। এ গল্প গ্রামে সবাই শুনেছে। কোন গল্প গ্রামে সবাই শুনেছে? কলকাতায় বাসিনীর মনিবদের বাড়িতে যে ফেলানো ছড়ানো ভাত পাওয়া যায় সে গল্প গ্রামের সবাই শুনেছে। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। কি দেখে? অর্থাৎ কি দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল? ধানের গোছা হওয়ার আগেই ধানের সবুজ রং চলে গিয়ে কার্তিকেই ধান খড়ে পরিণত হতে দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল।
পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে, এ কথা বলার কারণ কি? দীর্ঘদিনের উপবাসী উৎসব কাঠ কাটতে কাটতে বাসিনীর কাছ থেকে এক মুঠো চাল চিবিয়ে খাওয়ার জন্য চাইলে তাকে নিরস্ত করতে বাসিনী এ কথা বলে যে পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। পদ্মজালি ও মোটা সাপটা চাল কারা খেত? মেজ ও ছোটবাবু পদ্মজালি চাল খেত এবং মোটা সাপটা চাল রান্না করা হতো রাঁধুনি ও ঝি চাকরদের জন্য। 14 দাগের প্রশ্ন, সাধন দাসের কথা উৎসব নেয় না, কোন কথা নেয় না? সাধন দাস উৎসবকে বলেছিল যে তার পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাবে না, বানের জল তাকেও টেনে নিয়ে যাচ্ছিল, গাছে বেঁধে সে রক্ষা পেয়েছে, অতএব তার স্ত্রী আর ছেলে মেয়েকে আর খুঁজে পাওয়া যায় না। তাই উৎসব সাধন দাসের এই কথা সে নেয় না, অর্থাৎ কর্ণপাতই করে না। 15 দাগের প্রশ্ন, কিন্তু সাগরে শিশির পড়ে, উৎসব কেন বলেছিল এই কথাটি যে সাগরে শিশির পড়ে? দীর্ঘদিনের উপোসের পর মাত্র এক ঠোঙা ছাতু খেয়ে খিদে মেটেনি বলেই উৎসব বলেছিল যে সাগরে শিশির পড়ে। 16 দাগের প্রশ্ন, মেজ বউ শাশুড়ির জন্য কি কি মাছ রান্না করেছিল? মেজ বউ শাশুড়ির জন্য ইলিশ, পাকাপোনা, চিতল, ট্যাংরা এবং বড় ভেটকি মাছ রান্না করেছিল। ওই 5 ভাগে ভাগ হয়, ওই 5 ভাগের নাম কি? 5 ভাগ বলতে 5 ধরনের চাল দিয়ে রান্না করা হতো। এই রকমের চাল হলো কনক পানি, পদ্মজালি, ঝিঙে শাল, রামশাল ও মোটা সাপটা। এই যে 5 রকমের চাল, সেটাকে 5 ভাগের কথা বলা হয়েছে। বন্ধুরা এটা জানো যে তোমাদের এই যে সাজেশন 2025 সালের জন্য আমি এসএকিউগুলো একেবারে দিয়ে দিচ্ছি, যেটি তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য, পুরোপুরি টেস্ট এবং ফাইনালের জন্য এই কমপ্লিট সাজেশন। তবে একটা লাস্ট মিনিট সাজেশন আরও একটি যাবে, সেটি তোমাদের আফটার টেস্ট এক্সামিনেশান এবং টেস্ট পেপার বার হওয়ার পরে 90 থেকে 95% মিল থাকবে। অতএব এই ভিডিওটিকে নেগলেক্ট তোমরা একদমই করবে না, তোমরা সম্পূর্ণভাবে এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করতে থাকবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। যে কথাটি না বললে নয়, প্রত্যেক ভিডিওতে এটি বলতে হয়। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।